আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি কিছু বলেন, আপনি প্রথম শুরু করেন। হ্যাঁ, আমারও কথা একটাই, আমাদের ভিডিওটা দেখবেন, আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। না করলে আপনারা জনগণের মাঝে ফিরিয়ে দিবেন। আমাদের টাঙ্গাইলের আর একটা দুর্ঘটনা হয়েছে। জি বলেন। এই ভারত থেকে একটা হাতি আইসা ইয়ের মধ্যে কুয়ার মধ্যে পড়ে গেছে, এক পাগারের মধ্যে পড়ে গেছে। আচ্ছা। এই হাতি আর এখন উড়ান যাইতেছে না। কত সরকারি লোক যাইয়া এই হাতি পরে উড়াইছে। ধন্যবাদ। মোটামুটি সারা দেশের ডিস্ট্রিক্টের মানুষ ইয়ার আগে যাইয়া জি ওই একটা হাতিতে পুরা পুরা এলাকাটারে মানুষে পাগল করে ফেলাইছে। জি যে দিকে যায় মানুষ সেই দিকে হাতি দৌড়িয়া যায়, এই দিকে হ্যাঁ। হাতি দৌড়িয়া যায়। এইভাবে পুরা এলাকার মানুষ মনে হয় 2-4-5 হাজার মানুষ ওখানে জমা হয়ে গেছে। পরে কি করছে জানেন? পরে এই যে বাস্তব ঘটনা, এই যে কতদিন আগের ঘটনা, পরে সরকারের লোক যাইয়া, বহুত লোক গেছে সরকারের থেকে, রশি টসি সব কিছু নিয়ে টিয়া গেছে। সরকার ওইটারে করতে পারতেছে না, নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ওই হাতি হয়ে গেছে পাগল। পরে নদী, চলতি নদীতে সাঁতার দিয়ে এবার থেকে ওইবার যায় মানুষ, আবার এমনি আসে। এভাবে করতে করতে আমরা তো টিভিতে লাইভ দিয়েছে, টিভিতে আমরা দেখছি। তখন জিনিসটা খুবই মর্মান্তিক ঘটনা। এভাবে করতে করতে প্রায় সারা দিন লাগছে ওই হাতিটারে উদ্ধার করতে। পরে শেষে ওই হাতি সরকারের লোকের থেকে কি করছে জানেন? আগের থেকে ইয়ের মধ্যে কইরা ওই বড় মোটা সিরিঞ্জের মধ্যে এই এমনি সিলিন্ডার মতো বন্দুকের মধ্যে বইরা হাতির ওই সিধে হাতির জুড়ে দিচ্ছে, 2-3 একসাথে দিচ্ছে। তখন হাতে শোলে যা লাগছে, হাতে শোলে লাগার পরে 2 ঘন্টা পরে হাতে অচেতন হয়ে গেছে। অচেতন হয়ে যায়, শুয়া পড়ছে। তারপরে ওই যে ডেগু আছে না, ডেকু দিয়ে মাল ওঠায়। পরে 4টা-5টা গাড়ি নিয়ে গেছে ট্রাক। পরে একটা ডেকু দিয়া ওই ট্রাকের মধ্যে উঠিয়া পরে সেই হাতি চিড়িয়াখানায় নিয়ে আসছে। চিড়িয়াখানায় নিয়ে আসার পরে প্রশাসন চিকিৎসা করার পরে এখনো হাতিরা চিড়িয়াখানায় আছে। তবে যে আমরা একটা ভিডিওতে একটা দেখতেছি, ডোনাল্ড ট্রাম্প মহিষের যে একটা ঘটনা, এটা তো আজকে ওইটা আমি পাইলাম। ওরা চিড়িয়াখানায় আছে, বেশ কত দর্শক যে যাচ্ছে ওটা দেখতে। একদিন আমাদেরও যাওয়া উচিত, সবারই যাওয়া উচিত, ওই হাতিটা দেখতে যাওয়া উচিত, সবাই যায়। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করবো আপনাকে। এই যে কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প হয়েছে, আপনি কি আলাপ পাইছেন? না, আমি তো আলাপ পাইনি। ধন্যবাদ তোমারে। হ্যাঁ, 10 মিনিট হইব না সময়, খুব একটা ঝাঁকি গেছে। আপনারা তাহলে এই ভূমিকম্পের আলাপটা পান নাই? না। আপনাদের বাসায় বাড়িয়ালি পাইছে নাকি এটা জানেন আপনি? না, তাও তো জানি না। এই চারতলা থেকে একজন চিকুর দিয়া আমাদেরকে বললো যে ভূমিকম্প হয়েছে, তোমরা কি আলাপ পাইছো? আমরা তখন ওই যে নয়নবের দোকানে আমরা দুজন বসে রয়েছি, হঠাৎ করে বিশাল বড় একটা ঝাক্কানি দিছে। আসলে ওই ঝাক্কিটা অনেকে আলাপ পায় নাই। যাক, যারা যারা আলাপ না পাইছে সমস্যা নাই গা। এখন বিষয়টা হলো ব্যাংকেরই কাঁপাইছে। আর হ্যাঁ, ওই যে ব্যাংকেরই কাঁপাইছে। এরম গরমে ভূমিকম্প হয়? মিথ্যা কথা। এই গরমে ভূমিকম্প হয়, হয়, বজ্রপাত হয়, এটা মিথ্যা কথা না। এত গরমে জানো ভূমিকম্প হয়, বজ্রপাত হয়, এটা বাস্তব ঘটনা। যে বাংলাদেশে যে কবে যে ভূমিকম্প হয় আমি বুঝতেছি না কিছু। হ্যাঁ, ভয় লাগে। ভয় লাগে, ভূমিকম্প তো সবারই ভয় লাগে। ভূমিকম্পটা হয় কিসের জন্য, এটা একটু দর্শকদের বলে দাও। ভূমিকম্প আল্লাহ তাআলার উপরওয়ালার জিনিস, এটা তো আমরা এতটুকু বলতে পারবো না। আমরা শুনছি নিম্নচাপের জন্য বলে ভূমিকম্প হয়। এটা তো এতটুকু কি করতে পারি না। উপরওয়ালার দোয়া, এটা উপরওয়ালার জিনিস, এটা কিছু বলার কিছু নাই। হ্যাঁ, কিছু বলার নাই। মানে কিভাবে কি হইতেছে ভূমিকম্প শুনতে আসছি ঢাকার শহরে বড় ধরনের ভূমিকম্প হইবে, অনেকেই বলতেছে। ওই বিশেষজ্ঞরা কবে হয় সেটাও বলা যায় না। কার ভাগ্যে যে কি আছে ভূমিকম্প, এই আর কি।
যাই হোক, অনেক বিষয় কথাবার্তা বললাম, অল্প টাইমেই থাক। এখন আমি কিছু কথা বলি। এখন বাবা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, এখন তুমি এটা সঠিক ভাবে উত্তর দিবা। কও। আমরা অনেক জায়গায় একটা আলোচনা করছিলাম, আমাদের দেশে একটা ইন্দার পারে একটা আগুন মানে খালি ভূত ভূত করতো, এই আগুনটার রহস্য তুমি কিছু জেনে থাকলে দর্শকদের একটু বলে দাও। হ্যাঁ, আমাদের দেশে বাড়ির সামনে একটা ইন্দারা পার করি আমরা, একটা বড় একটা পুরাতন একটা কুয়া আছে। মানে ওই কুয়াটা শুনি বলে মাটির ভিতর থেকে নিচের থেকে গ্যাস উঠে। এটাই সত্য না, রাত 2টা 3টার সময় ওই কুয়ার চার মধ্যে খালি একটা বাতি নাচছে? এটা আসলে এটা কি এটা? আর এটা নিয়ে একটা খুব একটা আমরা আমরা বাড়িতে যে কয়েকবারই দেখছি, অনেকেই দেখে, ভয় তো লাগেই, অনেকেই দেখে। কিন্তু কালকে তো আমার একটা বাস্তব ঘটনা আমার ঘরে হয়েছে, আমি তো বুঝলাম না কিছু। আচ্ছা কি হয়েছে একটু বলেন তো। আমার এখনো বুকটা কাঁপতাছে। হ্যাঁ, হঠাৎ আমি করে। আজকে তো ওই খাটে ওই সাইডে শুইতেই পারবো না। জি জি জি। কালকে 3:30 বাজে, কাল রাত যখন 3:30 বাজে, জি 3:30 বাজে আমি দক্ষিণ সাইডে খাটে শুইতে রুবম আমরা, আমাকে 2টা খাট তো, সবাই শুয়ে রয়েছে। আচ্ছা। এই যে শরীরটা কাঁপে উঠছে, সাদা সালোয়ার পরা, আচ্ছা নীল জামা গায়ে দেওয়া, আচ্ছা। আর সাদা উন্না হ্যাঁ গলায় দেয়া, এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া, আচ্ছা। একটা খাটো খোটো মেয়ে, হুম। বেশ মিডিয়াম খাটো খোটো, বেশি লম্বাও না। আমাগো বাসা ওই আলমারি আছে, ওই আলমারির ওই সামনে থেকে আমার আইসা মুখের মধ্যে দিয়ে এইভাবে ধরলো, এইভাবে এসে ধরলো। আমি আর টিকিট ধরছি, কেরা কেরা কেরা, তুমি কেরা কেরা কেরা। ওয়াইফে আমি উঠছি, উঠার পরে সে ওই আলমারি ওখানে যে মুনাজেন দাঁড়াইলো। কি যে আসলে কি, এইভাবে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এটা কি, এটা কতটুকু ঘরে যে মানুষের ঘরে যে জিন থাকে, তো আমি তো বুঝাই লাইলাম। আমার এই ঘরে নিয়ে তো একটা ঝামেলাই বললাম, ঝামেলা মানে জিন জিন। আমি আজকে তো আমি তো ওই সাইডে শুইতেই পারবো না। রূপম বাবা কি করে, নাহলে আমার রূপম আমার মাঝখানে শোয়াইতে। আচ্ছা আপনার কি সম্ভবই না। আচ্ছা আপনার কি এরকম হয় ঘরের ভিতরে মাঝে মধ্যে যেরকম শীতল একটা বাতাস লাগে, শরীরের পশম দাঁড়ায় যায়? হ্যাঁ লাগে মাঝে মাঝে। তাহলে যখন লাগে তখন মনে করবেন জিন আপনার পাশে আশেপাশে থাকে। কালকে আমার এই ঘরের মধ্যে এই জিন ঢুকলো কেমনি? আমি তো জীবন বিশ্বাসই করিনি। আমি কোনদিন জিন বলে গ্লাসের ভিতরে তো ঢুকে যেতে পারে। হাই হাই, আমি চারো দিকে গ্লাস আটকানোর পরও এই জিন ঢুকতে পারে আমার জীবনে তো বাতাসের মতন। আচ্ছা ঠিক আছে, এই আজকে দেখি ঘরের মধ্যে কি করা যায়, আমার ঘরের এটা কি করা যায় কও। এখন আমি একটু কিছু আমি দর্শকদের কিছু কথা বলি। এই যে জিন আত্মা এগুলো শুনছি, এগুলো আসে মানে আমাদের যদি কোনো ওই যে ঘরে আমরা যে আগে শুনছি, আমাদের ঘরে নাকি একটা বুড়ি ছিল অনেক আগে, এটা মানে মুরব্বীদের কাছ থেকে যেটুকু শুনছি সেটুকু বলছি বাবাকে। এখন আমরা একটা মানে ভিডিওর মধ্যে এটা মানে তুলে ধরতেছি। এখন এই ভিডিওটা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলব। আমরা মনে করেন মানে মাউসটা আর একটু দিয়ে দাও ক্যামেরাম্যান রে। এই বুড়িটা খালি হলো মানে ওইখানে মানে ঘোরাঘুরি করতো। মানে বুড়িটা, আমি একটু বাস্তবতা জানি না, যেটুক যেন একটুকু বলতেছি। মানে বুড়িটা মানে খালি ছোট বাড়ির মধ্যে থাকতো, টিনের বেড়া, তার 3টা মেয়ে ছিল সুন্দর সুন্দর। ওই 3টা মেয়ে মারা গেছে না চলে গেছে, আমি একটু কইতে পারি না। চলে গেছে মানে বিভিন্ন কারণে এরা সহ্য না করতে পেরে এরা চলে গেছে। আমি একটু কি জানি, আমার বাবা একটু পুরোটা তুমি ধরে ধরো দর্শকদের সামনে। এখন আমার জানতে হবে ওই জায়গাটা, আমাদের ওই বাড়ির ঘটনাটা জানতে হবে। আমাদের ওই ঘরে যারা যে আগে যে বুড়ির যে কয়েকটা মেয়ে ছিল, মেয়েরা কি কোনো মেয়ে কি ওখানে আত্মহত্যা করছে না আমাদের কি করছে? ওই ঘর, আমাদের ওই ঘরটা ওটা মনে মাটি চাপা দিছিল, মাটি চাপা। আমি বাস্তব আমার জীবনে আমি পাইছি। এই পর্যন্ত এই 8 বছর ধরে ওই ঘরে আমি শুয়ে পাই নাই। কালকে হঠাৎ করে আমি এই জিনিসটা পাইলাম। আপনাদের বাসার পিছনে কি কোনো গাড়া আছে?
হ্যাঁ ওই সাইডে গাড়া আছে, এই সাইডেও গাড়া আছে, ওই সাইডেও গাড়া আছে। পরে কবিরাজ তো আছে একটা। ও এর কবিরাজ জিন তো কয়, কবিরাজ তো কয় জিন পারলি। জি এরপরে জি। শেষে আমি তৃতীয়টা, আমার আমার বুকটা কাঁপতাছে। আরে আমি আজকে সাইডে শোয়ার সাহসই নেই আমার। ভয় পাইছি মানে সাংঘাতিক ভয় পাইছি। দিয়ে আমি নিজেই তো কিছু ওই তন্ত্রমন্ত্র জানি, ভাই আমি 30টা তন্ত্রমন্ত্র আমার জানা আছে। আমি বাসায় যাই এটা আমি ই করবো, এটা আমার মা শিখাইছে, আমি বেশি খাটাইনি, আমি আর নিজের আমার নিজেই খাটাইতে, তাছাড়া উপায় নেই। ধন্যবাদ। সালাম আদাব। আমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে লাইক। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে জনগণ আপনার জিজ্ঞেস আপনি কোন দলের সাপোর্ট কি বর্তমানে? আমি আর্জেন্টিনা সাপোর্ট এই 96 সাল থেকে, ম্যারাডোনার আমলের থেকে। এরা আমি অন্য সাপোর্ট নেই, আমি আর্জেন্টিনার সাপোর্ট। আজকে আমরা খেলা দেখবো 11টার সময়, 11টার প্রথম খেলা এই জায়গাতে দেখে যাবো। এই হ্যাঁ, দাওয়াত রইলো। 11টার খেলা, প্রথম খেলা আমি দেখে যাবো আজকে। ধন্যবাদ, ঠিক আছে, হ্যাঁ।